একসাথে মূলত এটি আমাদের এই স্বাস্থ্য দিবস উদযাপনের লক্ষ্য। মানসমস্ত স্বাস্থ্যসেবা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের মূল ভিত্তি। স্বাস্থ্যসেবা মানুষের একটি মৌলিক অধিকার। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের মাধ্যমে এই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, গ্রাম, শহর নির্বিশেষে সকলের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অধিকার নিশ্চিত করাই এবারের স্বাস্থ্য দিবসের মূল আহ্বান। আমাদের পবিত্র সংবিধানের 15 থেকে 18 অনুচ্ছেদে এই অধিকার সুরক্ষিত রয়েছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম লক্ষ্য হচ্ছে সকলের সুস্বাস্থ্য অধিকার নিশ্চিত করা। বর্তমান সরকার বৈশ্বিক এই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। স্বাস্থ্যকে অন্যতম মানবাধিকার হিসেবে প্রাধান্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যুগোপযোগী এবং জনকল্যাণমুখী নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পর্যায় হতে তৃণমূল পর্যায় পর্যন্ত সমতা সংহতি নির্ভর সর্বজনীন স্বাস্থ্যসেবার পরিধি বিস্তৃত করা হয়েছে। সর্বত্র যথাসময়ে প্রয়োজনীয় স্বাস্থ্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে নিয়োজিত করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স এবং মাঠ পর্যায়ের FWV, FWA, SSCM সহ মাঠ কর্মী। বিপুল সংখ্যক এই কর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যারা তাতে তৃণমূল পর্যায়ে তারা সেবা বিস্তৃত করতে পারে। পরিচালিত হচ্ছে জনগণের দোরগোড়ায় গিয়ে বাড়ি বাড়ি পরিদর্শন, স্যাটেলাইট ক্লিনিক সহ জনবান্ধব কর্মসূচি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের জনগণকে স্বাস্থ্যসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেটি আজকে বিশ্বে প্রশংসিত। স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল প্রযুক্তির সংযোজন নাগরিককে সার্বক্ষণিক সেবা প্রাপ্তিতে একদিকে যেমন সহজতর করেছে, অন্যদিকে স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের চিকিৎসক, নার্স এবং সেবাকর্মী সহ সকলের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সুনিশ্চিত করেছে। মাতৃমৃত্যু হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ, অপরিকল্পিত গর্ভধারণ প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বৃদ্ধি এবং অত্যাবশ্যকীয় ক্ষেত্র ব্যতীত অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব সেবা কমিয়ে আনা, পরিবার পরিকল্পনা পদ্ধতির সঠিক সরবরাহ, আনমেট নিড কমিয়ে আনা, এই লক্ষ্যগুলো বাস্তবায়নে আমাদের প্রয়োজন সকলের সমন্বিত প্রচেষ্টা। আমাদের সরকারের যে প্রচেষ্টা তৃণমূল পর্যায়ে সেবা, স্বাস্থ্যসেবা এবং মাতৃ কৈশোর বান্ধব শিশু স্বাস্থ্য সেবার জন্য যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার পাশাপাশি প্রয়োজন আমাদের নাগরিকের সম্পৃক্ততা, প্রয়োজন অসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা সহ সকলের একটি সমন্বিত প্রয়াস। আজকের এই দিনে এই ক্ষণে আমার প্রত্যাশা আমরা সকলে সমন্বিত প্রচেষ্টায় আমাদের সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে মৌলিক যে মানবাধিকার সেটি নিশ্চিত করে আমরা কাজ করে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবারে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমকে। অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বিশ্ব স্বাস্থ্য দিবস 2024 উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, সচিব স্বাস্থ্যসেবা বিভাগ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন এবং মাননীয় সচিব স্বাস্থ্য শিক্ষা আইজুর রহমান, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ডক্টর ডিন মোহাম্মদ নুরুল হক, আমাদের সচিবের প্রেসিডেন্ট ডক্টর জামাল উদ্দিন,
সহ অন্য যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের সবাই